নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন দ্বিতীয় অধ্যায়ের অনুশীলন 2.1 এর 4 নম্বর প্রশ্নের সমাধান করতেছি। ঠিক আছে, তাহলে 4 নম্বর প্রশ্ন দেখো কি দেওয়া আছে। এখানে সার্বিক সেট সমান 1 2 3 4 5 6 7 দেওয়া আছে, আর এ সমান 1 3 5, বি সমান 2 4 6 এবং সি সমান 3 4 5 6 7 এটা দেওয়া আছে। ঠিক আছে, আর এগুলো হলে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো। এখন এখানে এই যে ক নাম্বারে দেখো কি নাম্বার দিয়ে দেওয়া আছে, ক নাম্বারে দেওয়া আছে এখানে একটা সেট আর এই পাশে একটা সেট, এই দুইটা সেট দেওয়া আছে। ঠিক আছে, এটা হলো পূরক সেট, এটাও কি দুটোটাই পূরক সেট, এখানে এ প্রাইম আর এখানে বি প্রাইম, এই যে এই প্রাইম এখানে এই যে এগুলো প্রাইম। ঠিক আছে, আর এই প্রাইম অর্থাৎ পূরক সেট সম্পর্কিত এগুলো বিস্তারিত তুমি যদি আরো ভালো করে বুঝতে চাও তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখে আসবে। ঠিক আছে, তাহলে এখন এই পাশ আর এই পাশে, এই পাশে বাম পক্ষ আর এই পাশে কি ডান পক্ষ, তাহলে আমরা এখানে বাম পাশ বা বাম পক্ষ হিসেবে সমাধান করবো। ঠিক আছে, তাহলে সমাধান লিখি, সমাধান। তাহলে এখন দেখো এখানে বাম পাশ, তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা লিখলাম, বাম পক্ষ লেখা যায়, লেফট হ্যান্ড সাইডও লেখা যায়। তাহলে লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে দেখো, এ ইউনিয়ন বি এর হোল প্রাইম, তাহলে সম্পূর্ণ টুকুর উপরে প্রাইম অর্থাৎ পূরক সেট, অর্থাৎ এখানে এই যে এই ইউনিয়ন বি এই যে সার্বিক সেট আছে এটা থেকে টোটালি বাদ দিতে হবে। তাহলে আমরা এখন বসাই দিই এই যে সার্বিক সেট ইউনিয়ন, ইউনিয়ন না, এটা হলো ইউ। ঠিক আছে, সার্বিক সেট এটা থেকে এই যে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি এটা কি হবে, বাদ যাবে। এই প্রাইমের মানে এই সার্বিক সেট থেকে এই যে ভিতরে যেটা থাকবে, ঠিক আছে, এই সার্বিক সেট এইটার এই প্রাইমের মানে এই যে ইউনিয়ন বা ইউনিভার্সাল সেট, ইউনিয়ন বলছি কেন, ইউনিভার্সাল সেট। ঠিক আছে, ইউনিভার্সাল সেট মানে সার্বিক সেট, এই সার্বিক সেট থেকে এই যে এ ইউনিয়ন বি এখানে এই ব্র্যাকেটের ভিতরে যেটা থাকবে সেটা কি হবে, বাদ যাবে। তাহলে এখন আমরা এখানে ইউ সমান যা আছে সেটা পরের লাইনে লিখি। ঠিক আছে, এখন এই জায়গায় ইউ সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট যেমন আছে তেমন লিখলাম। এখানে এই যে এ ইউনিয়ন বি, এ সমান যেটা আছে আর বি সমান যেটা আছে এইটুক আর এইটুক লিখবো, আর মাঝে আছে ইউনিয়ন, সেটা এখানে মানগুলো বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এ সমান দেখো আছে 1 3 5, তাহলে লিখলাম 1 3 5, আর এখানে সংযোগ সেট আছে ইউনিয়ন। ঠিক আছে, ইংরেজিতে বলে ইউনিয়ন, বাংলায় বলে সংযোগ সেট। আর এরপরে বি আছে, বি সমান 2 4 6 আছে, তাহলে সেটুক লিখতে হবে 2 4 6। তাহলে এই দুইটা, ঠিক আছে, এইটা আর এইটা সমান এইটা, আর বি সমান এইটা, এতটুক। ঠিক আছে, তখন তাহলে এই দুইটা দেখো একটা ব্র্যাকেটের ভিতর আছে, তাহলে আমরা এখানে এইটা এইখানে এই যে একটা পদ হয়ে গেছে আর একটা পদ হয়ে গেছে, এখন এইগুলো তো আলাদা আলাদা একটা ব্র্যাকেটের ভিতরে নাই। ঠিক আছে, তাহলে এটাকে সম্পূর্ণটুক একটা ব্র্যাকেটের ভিতরে প্রকাশ করে দিলাম। তারপরে এখানে ইউ এর মান বসিয়ে দিই, ইউ সমান এখন এখানে ইউ মানে হলো ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল সেট এখানে যেটা দেওয়া আছে সেটা বসিয়ে দিই 1 2 3 4 5 6 7, এরপরে এই যে বিয়োগ, এই বিয়োগ বসিয়ে দিলাম। ঠিক আছে, এখন এই জায়গা করলে এখানে সংযোগ সেট ইউনিয়ন অর্থাৎ কমন আনকমন দুটি বিষয় এখানে নিতে হবে, এখানে যা আছে আর এখানে যা আছে দুটি পদই নিতে হবে। ঠিক আছে, এখানে 1 আছে এখানে 1 নাই, তারপরেও কি 1 নিতে হবে। এখানে ইউনিয়ন মানে কমন আনকমন সবগুলো যাবে। তাহলে এখানে 1 আছে 1 নিলাম, এখানে 2 আছে 2 নিলাম, এখানে 1 আছে কিন্তু এখানে 1 নাই, তারপরে নিতে হবে। এখানে 2 আছে এখানে 2 নাই, তারপরে নিতে হবে। এখানে 3 আছে এখানে 3 নাই, তারপরেও 3 নিতে হবে। 5 এখানে 4 আছে, দেখো সাজিয়ে লিখি। ঠিক আছে, তারপরে 4 আছে এখানে 4 নাই, তারপরেও নিতে হবে। এখানে 5 আছে এখানে 5 নাই, তারপরেও 5 আমাদের নিতে হবে। ঠিক আছে, অর্থাৎ কমন যেগুলো, কমন এখানে কি আছে, এখানে কোনো কিছুই কমন নাই। ঠিক আছে, তারপরেও এখানে যে পদগুলো আছে, এখানে যে পদগুলো আছে সব পদগুলোই নিতে হবে। এটা হলো আমাদের এই যে সংযোগ সেট বা ইউনিয়ন এর সম্পর্ক প্রকাশ করে এইভাবে। ঠিক আছে, এখন এই যে পদগুলো আছে, ঠিক আছে, এই সেটের এই পদগুলো থেকে একই সংখ্যা যদি এর ভিতরে এই পাশে থাকে, ঠিক আছে, তাহলে এই পাশের যে পদগুলো এই পাশে থাকবে সেই সংখ্যাগুলো এই সেট থেকে বাদ যাবে। এই বাদ মানে কি, এই সেট থেকে এই সেটের ভিতরে যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলো যদি এই জায়গা থাকে তাহলে সেই সংখ্যাগুলো বাদ দিতে হবে। তাহলে এখানে দেখো 1 আছে এখানে 1 আছে, তাহলে 1 বাদ। এখানে 2 আছে এখানে 2 আছে, তাহলে 2 বাদ। 3 আছে এখানে 3 আছে এখানে, তাহলে 3 বাদ। 4 আছে 4 আছে 4 বাদ। 5 আছে 5 আছে 5ও বাদ। 6 আছে এখানে 6 আছে 6 বাদ। এখানে 7 আছে কিন্তু এখানে 7 নাই, তাহলে 7 এই সেটের ভিতরে থেকে গেল আর সবগুলো বাদ গেল, তাহলে এখানে শুধু 7 থেকে গেল।
ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো এই বাম পক্ষ কিভাবে করলাম। একেবারে সহজ পদ্ধতিতে আমি তোমাদের সমাধান করে দিলাম। এরপরে ডান পক্ষ, রাইট হ্যান্ড সাইড। তাহলে রাইট হ্যান্ড সাইড দেখো কি দেওয়া আছে। রাইট হ্যান্ড সাইড এখানে দেওয়া আছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে এখানে সহজেই করি, ঠিক আছে, এটা ভেঙে ভেঙে আলাদা আলাদা ভাবে করা যায়, ঠিক আছে, তখন একটু বড় হয়ে যাবে। তো একসাথে একচোটে আমরা করে দিচ্ছি, ঠিক আছে, একসাথেই করি, অর্থাৎ এক লাইনে এখানে যা আছে সবটুকুই আমরা এক লাইনের ভিতরে আনি। এখানে যদি আলাদা আলাদা ভাবে করি তাহলে অনেক বড় হয়ে যাবে, এই কারণে আমরা সহজে কিভাবে করা যায় সেটা সেভাবে করি। তাহলে এখন দেখো এ প্রাইম আছে, এ প্রাইম মানে কি, পূরক সেট। পূরক মানে সর্বদাই ইউনিয়ন, অর্থাৎ ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট থেকে এখানে যার উপরে পূরক সেট থাকবে, প্রাইম থাকবে, সেটি বাদ দিতে হবে। তাহলে এখানে এই যে এ প্রাইম মানে ইউনিভার্সাল সেট, এটা বলতে বোঝায় কি ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট থেকে এই যে এটা বাদ যাবে, এই পূরকের জায়গায় পূরকের পরিবর্তে ধরো ইউ বসতেছে, আর সেখান থেকে বাদ দিতে হচ্ছে এই এটা, ঠিক আছে, এইটুক একটা পদ। তাহলে এই একটা পদকে একটা, অর্থাৎ ব্র্যাকেট দিয়ে বন্ধনী দিয়ে একটা আকারে প্রকাশ করলাম। এরপর এখানে ইন্টারসেকশন আছে, সেই ইন্টারসেকশন রাখলাম। এরপরে এখানে বি আছে, বি মানে কি ইউ, অর্থাৎ ইউনিভার্সাল সেট থেকে এখানে কি আগেরটার মতন বিটা বাদ যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন এইগুলোর মান আমরা বসিয়ে দেবো এবার। এখানে ইউ আছে, ইউ এর মান 1 থেকে 7 পর্যন্ত, তাহলে বসিয়ে দাও 1 2 3 4 5 6 7। এরপরে এই ইউ সমান যতটুকু আছে এখান থেকে পর্যন্ত ততটুকু বসালাম। এরপরে মাইনাস আছে, মাইনাস এ সমান যতটুকু এই ব্র্যাকেট সহ যা আছে এই সমান সমানের পরে সেইটুকু বসাতে হবে। তাহলে আছে 135 বসিয়ে দিলাম। এরপরে এই সম্পূর্ণটুক একটা ব্র্যাকেটের ভিতরে, তাহলে একটা ব্র্যাকেটের ভিতরে প্রকাশ করলাম। এরপরে এখানে ইন্টারসেকশন আছে, ঠিক আছে, সেই ইন্টারসেকশন এখানে রাখলাম। এরপরে এই যে ইউ এর মান বসিয়ে দেব 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7, ঠিক আছে, বসিয়ে দিলাম। এরপরে এই যে বিয়োগ আছে, এই বিয়োগ এই দিলাম। এরপরে বি আছে, বি সমান 2 4 6 আছে, তাহলে বি জায়গায় 2 4 6। এরপরে এইখানে এই যে এই দুইটা দেখো একটা ব্র্যাকেটের ভিতরে, তাহলে এখন এটাকেও কি করতে হবে, একটা ব্র্যাকেটের ভিতরে প্রকাশ করতে হবে, তাহলে সেটিও করে দিলাম। এখন এইটা থেকে এইটা বাদ যাবে, তাহলে এখানে 1 আছে, দেখো এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে 1 বাদ। 2 আছে, এখানে 2 নাই, তাহলে 2 থেকে যাবে। এরপর এখানে 3 আছে, এখানেও 3 আছে, তাহলে 3 বাদ। 4 আছে, এখানে 4 নাই, তাহলে 4 থেকে যাবে। এরপরে 5 আছে, এখানেও 5 আছে, তাহলে 5 বাদ। 6 এখানে 6 আছে, এখানে 6 নাই, তাহলে 6 থেকে যাবে। 7 আছে, এখানেও 7 নাই, তাহলে 7 থেকে যাবে, তাহলে 6 আর 7 এখানে থেকে যাবে। এরপরে এই বিয়োগ, এই বিয়োগ, এই যে ইউনিয়ন, এটা তো শেষ, এখানে ইউনিয়ন, এই ইউনিয়ন, ঠিক আছে, এতটুক তো করা হয়ে গেছে। এবার এই ইউনিয়ন এই বসালাম। এরপরে এইটার ভিতরে বিয়োগ করতে হবে, এখানে যে পদগুলো আছে আর এখানে যদি সেই পদগুলো থাকে তাহলে এই সেট থেকে সেই পদগুলো বাদ দিতে হবে। তাহলে এখানে দেখো এখানে 1 আছে, এখানে 1 নাই, তাহলে 1 থেকে যাবে, 1 থেকে গেল। এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে 2 বাদ। এখানে 3 আছে, এখানে 3 নাই, তাহলে 3 থেকে গেল। এখানে 4 আছে, এখানে 4 আছে, 4 বাদ। 5 আছে, এখানে 5 নাই, তাহলে 5 থেকে যাবে। এরপরে 6 আছে, এখানে 6 আছে, 6 বাদ। 7 আছে, এখানে 7 নাই, তাহলে 7 থেকে গেল। তাহলে এইটার সংযোগ সেট করতে হবে, অর্থাৎ শুধুমাত্র কমন যেটা সেই কমনটাই নিতে হবে। এখানে 2 আছে, এখানে 2 নাই, তাহলে 2 নেওয়া যাবে না। কমন অর্থাৎ সাধারণ যে পদটা সেটা নিতে হবে। এখানে 4 আছে, এখানে 4 নাই, তাহলে 4 নেওয়া যাবে না। 6 আছে, এখানে 6 নাই, 6 নেওয়া যাবে না। 7 আছে, এখানে 7 আছে, তাহলে 7 নিতে হবে, ঠিক আছে। অর্থাৎ কমন যেটা শুধু সেই পদটাই নিতে হবে। তাহলে দেখো এখানে রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ডান পক্ষে আমরা পাইছি 7, আর এখানে লেফট হ্যান্ড সাইড বাম পক্ষে আমরা পাইছি কি 7। তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ দুটি পক্ষেই একই সংখ্যা পাচ্ছি, একই সেট পাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা এটা বলতে পারি কি এই পাশ আর ওই পাশ অর্থাৎ বাম পক্ষ আর ডান পক্ষ দুটি পক্ষই কি
সত্য। তাহলে আমরা লিখি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। ঠিক আছে, যেহেতু এখানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লিখেছি, তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লিখি। লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটা কি সত্য বলে যাচাই করা হলো, এটুকু লিখতে হবে। ঠিক আছে, সত্য বলে যাচাই করা হলো। তাহলে এইটুকু আমাদের সহজে সংক্ষেপে কিভাবে ছোট আকারে অঙ্কের সমাধান করা যায় এই অঙ্কগুলো সেটা দেখিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে পরবর্তী অঙ্কের সমাধান করব। ঠিক আছে, পরবর্তী খ নাম্বার। তাহলে দেখো পরবর্তী খ নাম্বার কি দেওয়া আছে। ঠিক আছে, খ নাম্বারে দেওয়া আছে, সেটি বসিয়ে দিই। দেখো খ নাম্বারে দেওয়া আছে বি ইন্টারসেকশন সি এর হোল প্রাইম, ঠিক আছে, ইজ ইকুয়াল টু বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। এটা দেওয়া আছে। এটাও ক নাম্বার যেভাবে করছি ঠিক একই পদ্ধতিতে একই নিয়মে করতে হবে। ঠিক আছে, এটা আশা করি তোমরা নিজেরাই করতে পারবা। ঠিক আছে, তারপরে তোমাদের যদি এরপরেও প্র্যাকটিসের জন্য তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। দেখো খ নম্বরের সমাধান, খ নম্বরে দেওয়া আছে কি দেখো সেটা বসিয়ে দিই। আচ্ছা, এখানে বাম পক্ষ আর ডান পক্ষ, তাহলে বাম পক্ষটা বসিয়ে দিই। বাম পক্ষই লিখি। বাম পক্ষ, দেখো বাম পক্ষ কি দেওয়া আছে, বাম পক্ষ সমান দেওয়া আছে বি ইন্টারসেকশন সি এর হোল প্রাইম। তাহলে এটাও ঠিক একইভাবেতে করতে হবে। এটার মানে কি, এই যে পূরক মানে এই যে ইউ, অর্থাৎ ইউনিভার্সাল সেট থেকে এটা বাদ যাবে, বি ইন্টারসেকশন সি এটা বাদ যাবে। তাহলে ইউ এর মান বসিয়ে দিই 1 2 3 4 5 6 7। এরপরে বিয়োগ, এরপরে বি এর মান দেখো 2 4 6 আছে, 2 4 6 সেটি বসিয়ে দিলাম। এরপরে এই ইন্টারসেকশন সি এর মান দেওয়া আছে দেখো 3 4 5 6 7, তাহলে সেটি বসিয়ে দেবো 3 4 5 6 7 সেটি বসিয়ে দিলাম। এখন এই দুইটা দেখো একটা ব্র্যাকেটের ভিতরে আছে, তাহলে একটি বন্ধনী দিয়ে প্রকাশ করে দিতে হবে। ঠিক আছে, একটি বন্ধনী দিয়ে প্রকাশ করলাম। এখন এখানে যা আছে এই পাশে তাই থেকে যাবে, 1 2 3 4 5 6 7। আর এই পাশে আমাদের সংযোগ সেট করতে হবে। ইন্টারসেকশন মানে সেট, অর্থাৎ শুধুমাত্র কমন যা থাকবে, কমন যে পদগুলো থাকবে সেই পদই নিতে হবে। তাহলে এখান থেকে 4 আছে, এখানেও 4 আছে, তাহলে শুধুমাত্র 4 যাচ্ছে। আর এখানে 6 আছে, এখানেও 6 আছে, 2 আছে, এখানে 2 নাই, তাহলে 2 নেওয়া যাবে না, তাহলে 4 আর 6 থাকবে এখানে। তাহলে এই বিয়োগ এই জায়গা বসিয়ে দেবে, এখানে 4 আর 6 থাকবে, তাহলে 4 আর 6 বসিয়ে দিলাম। এখন এই পদগুলো থেকে এই পদ যদি এর ভিতরে থাকে তাহলে সেটা বাদ যাবে। তাহলে এখানে 4 আছে, এই 4 আছে, তাহলে 4টা বাদ। ঠিক আছে, আর 6 আছে, এই 6টা বাদ। তাহলে এই দুইটা সংখ্যা বাদ দিলে এখানে বাকি যেগুলো থাকবে সেগুলো আমাদের নিতে হবে। তাহলে 1 2 3 5 আর 7 এই কটা থাকে, তাহলে সেই কয়টা আমরা বসিয়ে দিলাম 1 2 3 5 আর 7। ঠিক আছে, তাহলে আমাদের বাম পক্ষ সমাধান হয়ে গেল। এরপরে ডান পক্ষ দেখো ডান পক্ষে কি দেওয়া আছে, ডান পক্ষে দেওয়া আছে বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। তাহলে বি প্রাইম মানে কি, বি প্রাইম মানে আমরা জানি যে এই সার্বিক সেট থেকে বিটা বাদ যাবে, তাহলে এটা একটা পদ, এই কারণে একটা ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে। তাহলে সার্বিক সেট থেকে বিটা বাদ দিলাম। এরপরে এখানে ইউনিয়ন আছে সেটা বসালাম। এরপরে সি মানে কি, সি প্রাইম, অর্থাৎ ইউনিয়ন অর্থাৎ ইউনিভার্সাল সেট থেকে সিটা বাদ দিতে হবে।
তাহলে এটা আর এটা, এখানে যে ইউ আর বি আছে আর ইউ আর সি আছে, অর্থাৎ ইউনিভার্সাল সেট, এগুলোর মান বসিয়ে দিতে হবে। তাহলে মান বসাও। এখানে ইউ সমান আমরা জানি 1 2 3, এখানে দেওয়া আছে ইউ সমান, অর্থাৎ ইউনিভার্সাল সেট সমান দেওয়া আছে 1 2 3 4 5 6 7, এগুলো দেওয়া আছে, সেটি বসালাম। এরপর এখানে বিয়োগ, এই বিয়োগ আর বি সমান যেটা দেওয়া আছে সেটি বসাতে হবে। 2 4 6 আছে, সেটি বসিয়ে দিলাম 2 4 6। ঠিক আছে, এই সবটুক হলো একটা ব্র্যাকেটের ভিতরে, তাহলে একটা ব্র্যাকেটের ভিতরে রেখে দিলাম। এরপর এখানে ইউ আছে, অর্থাৎ ইউনিয়ন, এই ইউনিয়ন জায়গায় ইউনিয়ন বসালাম। এরপরে এখানে ইউ বিয়োগ সি, আর ইউ মানে আমরা জানি 1, এখানে দেওয়া আছে 1 2 3 4 5 6 7, সেটি বসিয়ে দিলাম। এরপরে বিয়োগ আর সি সমান দেওয়া আছে দেখো 3 4 5 6 7, সেটি বসাতে হবে। 3 4 5 6 7, সেটি বসিয়ে দিলাম। আর এই সম্পূর্ণটুক একটা বন্ধনীর ভিতরে আছে, সেটি একটি ব্র্যাকেট বা বন্ধনীর ভিতরে রেখে দিলাম। এবার আমরা এখানে এইটা থেকে এই পদগুলো বাদ দেবো। তাহলে এখানে 2 আছে 2 বাদ, আর এখানে 1 আছে 1 থেকে যাবে, তাহলে 1 রেখে দিলাম। 2 বাদ, 3 আছে এখানে নাই, তাহলে 3 থেকে যাবে। 4 আছে এখানে 4 আছে, তাহলে 4 বাদ। 5 আছে এখানে নাই, তাহলে 5 থেকে গেল। ঠিক আছে, এরপরে 6 আছে এখানে 6 আছে, তাহলে 6 বাদ। 7 আছে এখানে 7 নাই, তাহলে 7 থেকে গেল। এরপরে এই চিহ্নটা ইউনিয়ন, সেটি রাখতে হবে। এরপরে এখানে বিয়োগ করতে হবে, বাদ দিতে হবে। এখানে 1 আছে এখানে 1 নাই, তাহলে 1 থেকে যাবে। এখানে 2 আছে এখানে 2 নাই, 2 থেকে যাবে। 3 আছে 3 আছে, তাহলে 3 বাদ। 4 আছে 4 আছে 4 বাদ। 5 আছে 5 আছে 5 বাদ। 6 আছে 6 আছে 6 বাদ। 7 আছে 7 আছে 7 বাদ, তাহলে 1 আর 2 থাকতেছে। ঠিক আছে, তাহলে এখন সংযোগ করতে হবে, অর্থাৎ এখানেও যে পদ আছে এখানেও যে পদ আছে, উভয় পদ যদি সাধারণ থাকে, কমন থাকে, তাহলে নিতে হবে। আবার যদি কমন নাও থাকে তাহলেও নিতে হবে। ঠিক আছে, তাহলে এখন এখানে 1 আছে এখানে 1 আছে, 1 নিতেই হবে। ঠিক আছে, এখানে এরপরে 2 আছে এখানে 2 নাই, তারপরে 2 নিতে হবে। 3 আছে এখানে 3 নাই, 3 নিতে হবে। এখানে 5 আছে এখানে নাই, তারপরে 5 নিতে হবে। 7 আছে এখানে 7 নাই, তারপরেও 7 নিতে হবে। তাহলে আমরা পাচ্ছি কি 1 2 3 5 7। আর এখানে কি পাইছিলাম বাম পাশে দেখো, এটা বাম পক্ষ কি পাইছিলাম 1 2 3 5 7। তাহলে দেখো এখানে যে সংখ্যাগুলো, এখানেও সে একই সংখ্যাগুলো পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা এই যে বাম পক্ষ আর ডান পক্ষ দুটি পক্ষের সেট গুলো একই হয়েছে। তাহলে আমরা এইটা আর এইটা দুটো কি, এই বাম পক্ষ আর ডান পক্ষ দুটাই কি সমান বলতে পারি। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা কি সত্য, দুটাই কি একই হয়েছে না? তাহলে দুটা কি সত্য, তাহলে এটা সত্য বলে যাচাই করা হলো, সত্য বলে যাচাই করা হলো। এটুক ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে ক আর খ দুটির সমাধান করলাম। এরপরে গ নাম্বার কি দেওয়া আছে, গ নাম্বার দেওয়া আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটা লাগে বাম পক্ষ। আর ডান পক্ষ দেওয়া আছে এ ইন্টারসেকশন সি ব্র্যাকেট ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এই সেটের সাথে এই সেটের কি আছে, সংযোগ সেট আছে। আর এই সেটের সাথে এই সেটের কি আছে, ছেদ সেট আছে। তাহলে আমরা এইটার প্রথমে বাম পক্ষর সমাধান করি। দেখো সমাধান বাম পক্ষ দেখো কি দেওয়া আছে, বাম পক্ষ লিখি প্রথমে। বাম পক্ষ দেখো, বাম পক্ষে দেওয়া আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটা দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটে যে মানগুলো আছে সেটি বসিয়ে দেবো। ঠিক আছে, এখানে এ সমান দেওয়া আছে দেখো 1 3 5, তাহলে এর জায়গায় 1 3 5 বসিয়ে দিলাম। ঠিক আছে, এর সমান যতটুকু আছে এইটুক পুরোটুক এই বসিয়ে দিলাম এর জায়গায়। এবার এখানে ইউনিয়ন আছে, সেই ইউনিয়নটা এই বসিয়ে দিলাম। এরপরে বি সমান এই পুরোটুক যতটুক আছে, ঠিক আছে, এইটুক সম্পূর্ণটুক বসিয়ে দিতে হবে। বি সমান দেওয়া আছে 2 4 6, 2 4
6 এর সম্পূর্ণটুক বসিয়ে দিলাম ব্র্যাকেট সহ, ঠিক আছে। এখন এই দুইটি পদ এ আর বি, এই দুইটা কি একটা ব্র্যাকেটের ভিতরে, তাহলে এই দুইটি একটি ব্র্যাকেটের ভিতরে রেখে দিলাম। এরপর এখানে ইন্টারসেকশন আছে, সেই ইন্টারসেকশন বসিয়ে দিতে হবে। এরপরে সি আছে, তাহলে সি এটা এভাবে রেখে দিই, ঠিক আছে। পরের লাইনে আমরা এটার মানটা বসিয়ে দেব, ঠিক আছে। তাহলে এখানে মান এখানে বসালে হবে, ঠিক আছে। আর যদি তুমি পরের লাইনে বসাও তাহলে তোমার একটু লেখা কম হবে। তাহলে এখন এখানে ইউনিয়ন করতে হবে, অর্থাৎ সংযোগ সেট করতে হবে। সংযোগ সেটে কি কমন আনকমন সব যায়, তাহলে 1 আছে 1 থাকবে, 2 আছে 2 থাকবে, 3 আছে 3 থাকবে, 4 5 6 এসব কয়টি থাকবে। এখন ইন্টারসেকশন আর সি এর মান কত 3 4 5 6 7 সেটি বসিয়ে দিতে হবে। 3 4 5 6 7, এই যে 3 সমান যতটুকু আছে এই 3 জায়গায় ততটুক বসিয়ে দিলাম। এখন এই সেট আর এই সেটের ভিতরে কি করতে হবে, আমাদের সংযোগ সেট করতে হবে, ওই সেট করতে হবে, ইন্টারসেকশন অর্থাৎ কি সেট করতে হবে। তাহলে এইটা থেকে এখানে যে পদগুলো কমন থাকবে সেই পদগুলোই শুধু নিতে হবে। তাহলে দেখো এখানে 1 2 আছে, এখানে 1 2 নাই, তাহলে 3 আছে, এখানে 3 আছে, তাহলে 3 কমন আছে 3 নিতে হবে। এরপরে 4 আছে, এখানে 4 আছে, তাহলে 4 নিতে হবে। 5 আছে 5 আছে, 5 নিতে হবে। 6 আছে, এখানে 6 আছে, তাহলে 6 নিতে হবে। তাহলে এই কয়টা সাধারণ, আর কিছু আছে, এখানে 7 আছে, এখানে 7 নাই, তাহলে নেওয়া যাবে না। তাহলে আমাদের বাম পক্ষ হয়ে গেল। এরপরে আমাদের ডান পক্ষ, ঠিক আছে। তাহলে ডান পক্ষ দেখো কি আছে, ডান পক্ষ সমান দেওয়া আছে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে এইটাও আগেরটার মতন একইভাবে আমরা করব, ঠিক আছে। এই যে এ ইন্টারসেকশন সি, এটার মান বসিয়ে দেবো। এখানে এ সমান যেটা আছে এতটুক, আর সি সমান এ যা আছে সেই মানগুলো বসিয়ে দেবো। তাহলে এর জায়গায় 1 3 5 1 3 5 বসিয়ে দিলাম। এর সমান যতটুকু আছে ততটুকু বসালাম। এই ইন্টারসেকশন বসাতে হবে। সি সমান যতটুকু দেওয়া আছে ব্র্যাকেট সহ ততটুকু বসাতে হবে। 3 4 5 6 7, তাহলে এ আর সি এর ইন্টারসেকশন এই সম্পূর্ণটুকু কি একটা ব্র্যাকেট, তাহলে একটা ব্র্যাকেটের ভিতরেই রেখে দিলাম। এরপর এখানে ইউনিয়ন আছে, সেই ইউনিয়ন বসিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে এই যে যতটুকু আছে, ঠিক আছে, এই ততটুকের মান বসাতে হবে। এখন বি আছে, বি সমান দেখো কি আছে, এখানে 2 4 6 আছে, তাহলে বির জায়গায় 2 4 6 এটা ব্র্যাকেট সহ এতটুকু হলো বি। এরপর এখানে ইন্টারসেকশন, সেই ইন্টারসেকশন বসালাম। এরপরে সির মান এই যে ব্র্যাকেট সহ যতটুকু আছে সেটা বসাই দিতে হবে। 3 4 5 6 7 সম্পূর্ণটুক সেটুক বসাই দিলাম। এখন এই যে বি ইন্টারসেকশন সি, এইটা আর এইটা কি আছে একটা ব্র্যাকেটের ভিতরে আছে, তাহলে এটাও কি করলাম একটা ব্র্যাকেটের ভিতরে রেখে দিলাম। এখন এইটার কি করতে হবে, সেট করতে হবে, অর্থাৎ শুধুমাত্র কমন যেগুলো আছে সেগুলো রাখতে হবে। তাহলে এখানে দেখো এখানে 1 আছে নাই, এখানে নাই, তাহলে 1 বাদ। 3 আছে, এখানে 3 আছে, তাহলে এখানে 3 থেকে যাবে। এরপর এখানে 5 আছে, এখানে 5 আছে, তাহলে 5 রাখতে হবে। আর কিছু আছে, আর কিছু সাধারণ নাই, তাহলে এটার উত্তর। এরপরে ইউনিয়ন বসালাম, এইটা আর এইটা, এই দুইটার ভিতরে আবার কি করতে হবে, সেট অর্থাৎ ইন্টারসেকশন করতে হবে। এখন এখানে 2 আছে, এখানে 2 নাই, 2 বাদ। 4 আছে, এখানে 4 আছে, তাহলে 4 রাখতে হবে, 4। এরপরে এখানে 6 আছে, এখানেও 6 আছে, তাহলে 6 রাখতে হবে। তাহলে এইটুকের সমাধান এইটুক, ঠিক আছে। এবার এই দুইটার ভিতর কি করতে হবে, সংযোগ সেট করতে হবে, অর্থাৎ ইউনিয়ন করতে হবে, অর্থাৎ কমন আর আনকমন দুটি জিনিসই নিতে হবে। এখানে 3 আছে, এখানে 3 নাই, তারপরেও আমাদের 3 রেখে দিতে হবে, তাহলে 3। এরপর এখানে দেখো 4 আছে, এখানে 4 নাই, তাহলে 4 রাখতে হবে। 5 আছে, এখানে 5 নাই, তারপরে 5 রেখে দিতে হবে। এরপর এখানে 6 আছে, এখানে নাই, তারপরে 6 রেখে দিতে হবে, তাহলে 3 4 5 6। আর এই বাম পাশে কি পাইছিলাম দেখো 3 4 5 6, তাহলে আমাদের বাম পাশ আর ডান পাশ দুটি পক্ষই কি হয়েছে, একই সেট হয়েছে, তাই না? হ্যাঁ, একই সেট হয়েছে। তাহলে আমরা এখন লিখতে পারি অতএব বাম পক্ষ সমান
ডান পক্ষ এটা কি সত্য, যেহেতু সত্যতা যাচাই করতে বলছে তাই সত্য বলে যাচাই করা হলো, সত্য বলে যাচাই করা হলো। ঠিক আছে, একদমই সহজে কিভাবে করা যায় অল্প একটু লিখে, ঠিক আছে, অর্থাৎ সংক্ষেপে এক লাইনের ভিতরে সবগুলো সমাধান করে দেখিয়ে দিলাম। এছাড়াও অন্যভাবে করা যায়, এটা ভেঙে ভেঙে আলাদা আলাদা ভাবে, ঠিক আছে, সেটা করলে একটু বড় হয়ে যাবে, সাইজটা দেখতে কি হবে বড় হয়ে যাবে, কিন্তু জিনিসটা একই, উত্তরও এখানে এই উত্তরই আসবে। ওইভাবে এটা ভেঙে করলে, এটা আলাদা আলাদা ভাবে করলে, ঠিক আছে, এখানে এগুলো যদি আলাদা আলাদা ভাবে করা হয় একটু বড় হবে, আর এইভাবে করলে তোমাদের কি হবে একদম এক লাইনে সমাধান করার মতন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তুমি যেভাবে তোমার ভালো লাগে তুমি সেভাবে করতে পারো। এরপরের অঙ্ক দেখো, ঘ নাম্বার কি দেওয়া আছে দেখো, ঘ নাম্বারে দেওয়া আছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে আমরা প্রথমে বাম পক্ষ করব। ঠিক আছে, ঘ নাম্বারের সমাধান করতেছি, সমাধান এখন বাম পক্ষ অর্থাৎ লেফট হ্যান্ড সাইড। বাম পক্ষ কি দেওয়া আছে দেখো, বাম পক্ষ দেখো, বাম পক্ষে দেওয়া আছে, বাম পক্ষে দেওয়া আছে যেটা সেটা আমরা বসিয়ে দিচ্ছি। বাম পক্ষে দেওয়া আছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। ঠিক আছে, তাহলে এই সবগুলোর মান বসিয়ে দিতে হবে, এ বি সি এগুলোর মান আমরা বসিয়ে দেব। ঠিক আগে গ নাম্বার যেভাবে করছিলাম একইভাবে এটার সমাধান করতে হবে। ঠিক আছে, তাহলে এর সমান আমাদের দেওয়া আছে 1 3 5, সেটি বসিয়ে দিলাম। এরপরে বি এই ইন্টারসেকশন, সেই ইন্টারসেকশন এখানে আছে, এখানে রেখে দিলাম। এরপরে বি সমান দেওয়া আছে দেখো 2 4 6, সেকেন্ড ব্র্যাকেট 2 4 6, সেটুক বসিয়ে দিলাম। এরপরে এই দুইটি আছে কি আছে, একটা ব্র্যাকেটের ভিতরে আছে, তাহলে একটা ব্র্যাকেটের ভিতরে রেখে দিলাম। এরপরে এখানে ইউনিয়ন, এখানে ইউনিয়ন। এরপরে সি, সি সমান যেটুক দেওয়া আছে সেটুক এখানে বসায় দেওয়া যায়, আবার পরের লাইনে বসায় যায়। তো এখন একটু কম লেখার কারণে এখন এই জায়গায় সি যেমন আছে তেমনই রেখে দিচ্ছি। ঠিক আছে, তুমি চাইলে এখানে সি এর মান বসিয়ে দিতে পারো। এরপরে এটার সেট করতে হবে। তাহলে সেট করলে আমরা পাই কি দেখো, ইন্টারসেকশন মানে সেট, তাহলে এখানে পাচ্ছি 1 আছে, এখানে 1 নাই, তাহলে 1 নেওয়া যাবে না, কমন যেগুলো আছে শুধুমাত্র সেগুলোই নিতে হবে। ঠিক আছে, তা এখানে দেখো কি আছে, এখানে 1 আছে, এখানে 1 নাই, এখানে 3 আছে, এখানে 3 নাই, এখানে 5 আছে, এখানে 5 নাই, তাহলে আমরা পাচ্ছি কি এখানে ফাঁকা সেট পাচ্ছি। তাহলে ফাঁকা সেট রেখে দিলাম, যেহেতু কিছুই নাই তাহলে কি বসাবো, ফাঁকাই রেখে দিলাম। এরপর এখানে ইউনিয়ন বসালাম। এরপরে সি এর মান দেওয়া আছে কি দেখো, সি এর মান দেওয়া আছে 3 4 5 6 7, সেইটুক বসালাম। এখন এই ফাঁকা সেটের সাথে এই সেটটি যদি ইউনিয়ন অর্থাৎ সংযোগ সেট করা হয় তাহলে এখানে কমন আনকমন সবগুলোই যাবে। ঠিক আছে, এখানে দেখো 3 আছে, এই সেটটি থেকে যাচ্ছে। ঠিক আছে, এই ফাঁকা সেটের সাথে এটার সংযোগ সেট করলে এই সেটটি থেকে যায়, যেহেতু এখানে কিছুই নাই তাহলে করবো কিসের সাথে, তাহলে এটা থেকে যাচ্ছে। তাহলে 3 4 5 6 7, তাহলে বাম পক্ষ সমান আমরা এটা পাইছি। এবার ডান পক্ষ করব। ডান পক্ষ দেখো, ডান পক্ষে কি দেওয়া আছে, এটা দেওয়া আছে, তাহলে সেটা বসিয়ে দিই। এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে এখন এইটার মান বসিয়ে দেব, এর সমান এই যে যা দেওয়া আছে সেটা মান বসিয়ে দিই 1 3 5। এরপরে ইউনিয়ন এই যে সি এর মান যেটুক দেওয়া আছে সেটুক বসিয়ে দেব। দেখো 3 4 5 6 7, এইটুকু দেওয়া আছে সেটুক বসিয়ে দিলাম। তাহলে এ সমান যতটুক আছে সেটুক, আর সি সমান যতটুক আছে সেটুক বসিয়ে দিলাম। মাঝে আছে ইউনিয়ন, সেটি বসিয়ে দিলাম। এখন এই দুটাই পদই কি আছে একটা ব্র্যাকেটের ভিতরে, তাহলে একটা ব্র্যাকেটের ভিতরে রেখে দিলাম। এরপর এখানে ইন্টারসেকশন বসালাম। এরপরে এই বি এর মান দেওয়া আছে 2 4 6, সেটি বসালাম। এরপরে এখানে ইউনিয়ন আছে, ইউনিয়ন বসালাম। সি এর মান এখানে দেওয়া আছে 3 থেকে 7, তাহলে 3 4 5 6 7, সেটুক বসালাম। এখন এই দুটা পদই কি আছে
একটা ব্র্যাকেটের ভিতরে আছে, তাহলে একটা ব্র্যাকেটের ভিতরে রেখে দিলাম। এখন এইটার সংযোগ সেট করতে হবে, অর্থাৎ ইউনিয়ন। তাহলে এখন এটা কমন আনকমন সবগুলো যাবে, তাহলে 1 আছে 1, 2 নাই, 3 আছে 3, 4 5 আছে 5 থাকবে, 6 আছে 6 থাকবে, 7 আছে 7 থাকবে। অর্থাৎ কমন আনকমন সবগুলোই নিতে হবে, কিন্তু একই অক্ষর দুইবারে নেওয়া যাবে না। এখন দেখো এখানে 5 আছে, এখানে 5 আছে, তাহলে 5 দুইবার এরকম বসানো যাবে না, ঠিক আছে। এরপরে এখানে সেট সংযোগ সেট করতে হবে, ইন্টারসেকশন ইউনিয়ন, ঠিক আছে। এখানে সংযোগ সেট করো, তাহলে এখানে 2 আছে, এখানে 2 নাই, 2 থাকবে, 4 আছে 4 আছে, তাহলে 4ও থাকবে। অর্থাৎ কমন আনকমন, এখানে 2 এখানে 2 নাই, কমন না থাকলে কমন, যেগুলো আনকমন আছে সেগুলো নিতে হবে। এরপর এখানে 5 আছে, এখানে 5 নাই, তারপরে নিতে হবে, ঠিক আছে। 6 আছে, এখানে 6 আছে, 6 নিতে হবে। 7 আছে, এখানে 7 নাই, তারপরেও 7 নিতে হবে, ঠিক আছে। অর্থাৎ কমন আনকমন সবগুলোই নিলাম। এখন এইটার সংযোগ সেট করো, সরি এখানে সেট করো, ঠিক আছে। সেট মানে কি, শুধুমাত্র কমন যেগুলো আছে। তাহলে এখন দেখো এখানে কি কি কমন আছে, এখানে কমন, এখানে 2 আছে, এখানে 2 নাই, ঠিক আছে। এখানে 4 আছে, এখানে 4 আছে, তাহলে 4 থাকবে, ঠিক আছে। 4, এখানে 5 আছে, এখানে 5 আছে, তাহলে 5 থাকবে। এখানে 6 আছে, এখানে 6 আছে, তাহলে 6 থাকবে। 7 আছে, এখানে 7 আছে, তাহলে 7 থাকবে। তাহলে শুধুমাত্র কমন যেগুলো আছে সেই পদগুলোই আমাদের নিতে হবে, সেগুলোই নিলাম। তাহলে এখানে 4 5 6 7 এই কয়টা পেলাম। আর এখানে পাইছিলাম কি 3 4 5 6 7। এখানে দেখো একটা পদ বসানো ভুল গেছে, ঠিক আছে। এখানে 2 আছে, এখানে 2 নাই, 2 বসালাম। এরপর এখানে 3 আছে, এখানে 3 বসবে, ঠিক আছে। এখানে কি বসবে, 3 বসবে, তাহলে 3, এরপরে 4 5 6 7 এই পদগুলো বসবে, ঠিক আছে। তাহলে এখন এখানে 3 বাদ গেছিল, এই 3 বসিয়ে দিলাম। তাহলে এখানে দেখো 3 আছে, এখানেও 3 আছে, তাহলে 3 রাখতে হবে, ঠিক আছে। তাহলে এখন এটা আমরা আগে 3 রেখে দিই। 3, এতে 4 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, কমন যেগুলো আছে সেগুলো নিতে হবে। 3 আছে 3 রাখলাম, 4 আছে 4 আছে, 4 রেখে দিলাম। 5 আছে 5 আছে, 5 রেখে দিলাম। 6 থাকবে, 7 থাকবে, ঠিক আছে। তাহলে দেখো 3 4 5 6 7, ঠিক আছে। এখন এখানেও কি 3 4 5 6 7, তাহলে এই পাশ, এই যে বাম পক্ষ আর ডান পক্ষ দুটি পক্ষেরই সেটগুলো কি হয়েছে, একই হয়েছে। তাহলে আমরা লিখতে পারি যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ, ঠিক আছে। এটা কি সত্য বলে যাচাই করা হলো, সত্য বলে যাচাই করা হলো। ঠিক আছে, তাহলে এখানে মোট 4টি অঙ্ক ছিল। 4 নম্বরে 2.1 এই সবগুলোর সমাধান দেখিয়ে দিলাম। অত্যন্ত সংক্ষেপে সহজে কিভাবে বের করতে হয় সেটি দেখিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। এখন এগুলো প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে তোমাদের একদম ইজি হয়ে যাবে।